ছেড়ে দাও এই কাজ। এরকম যদি তোমার খালি পেটে থেকেই কাজ করতে হয় তাহলে আর তোমাকে এই কাজ করতে হবে না, আমি তোমাকে এই কাজ করতে দেবো না। মেঘা, মেঘা, এবার তো ঘুম দিয়ে ওঠো, অফিসে লেট হয়ে যাচ্ছে, টিফিনটা বানিয়ে দাও। আমি এখন তোমার টিফিন বানিয়ে দিতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি বাইরে থেকে কিনে খেয়ে নিও। তুমি ভালো করেই জানো যে আমি বাইরের খাবার খাই না, আর টিফিন বানাতে 8 ঘন্টা লাগবে, বানিয়ে দাও না। আমি তো বললাম আমার ঘুম পাচ্ছে, এখন যদি উঠে আমার শরীরটা খারাপ লাগবে। জ্বালাতন করো না তো, যাও এখান থেকে। এরকম যদি তোমার না খেয়ে দিয়ে শরীর খারাপ করে তার দায়ভারটা কে নেবে? তোমার মালিক নেবে? নেবে না। খাও। আমি না এরকম বড়লোক মানুষদের খুব ভালো করে চিনি, এদের গরিবদের দুঃখ কষ্টে কিছু যায় আসে না, এরা শুধু নিজেদের লাভটাই বোঝে। আচ্ছা রাহুল, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কাদের জন্য এত পরিশ্রম করো? আমার জন্য, আমাদের ছেলে মেয়ের জন্য, আমাদের মা বাবার জন্য। আচ্ছা, আমাদের জন্য তুমি যদি এরকম খালি পেটে কাজ করো তাহলে আমাদের কি ভালো লাগবে? আর এভাবে খালি পেটে কাজ করলে তোমার শরীরটার কি হবে? তোমার মালিক তোমাকে কাজ থেকে বের করে দিলে দিক, আমি তাও তোমাকে রোজ এখানে এসে খাবার খাইয়ে যাব। পায়েল, তুমি ভুল ভাবছো, আমাদের মালিক একদমই ওরকম না। আসলে সকালবেলা তাড়াহুড়ো চক্করে আমি লাঞ্চটা নিয়ে আসতে ভুলে গেছি, ওই জন্য খাওয়া হয়নি। আর তুমি তখন থেকে উল্টো পাল্টা বলে যাচ্ছ, আর তুমি এইটুকুনি ব্যাপার নিয়ে রাগ করছো। এত রাগ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না। শোনো রাহুল, এটা আজকে প্রথম দিন না যে তুমি এভাবে খালি পেটে কাজ করছো, আর তুমি খুব ভালো করেই জানো যে আমার জেদ বেশি। আর আমি আজকে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে তোমাকে আমি আজকে খালি পেটে থাকতে দেবোই না, ঠিক খাবার খাইয়ে দেবো। গত সপ্তাহে তুমি 2 দিন না খেয়ে কাজে চলে এসেছিলে, আমাকে তো খুব বলো যে তুমি অফিসে এসে খেয়ে নিয়েছো। এবার তুমি মিথ্যা কথা বলছো না সত্যি কথা বলছো সেটা আমি কি করে জানবো? নাও খাও। দাঁড়াও, আগে মুখেরটা তো শেষ করতে দাও। দাও। দেখো রাহুল, আমি কিন্তু তোমাকে আবারও বলছি, তোমার মালিক যদি তোমাকে কাজের থেকে বের করে দেয় তাহলে দিক, আমি তাও তোমাকে রোজ এখানে এসে খাবার খাইয়ে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এবার শান্ত হও। এবার থেকে আমার আর ভুল হবে না। এবার থেকে আমি বাড়ি থেকে খেয়েও আসবো, আর টিফিনটাও মনে করে সঙ্গে করে নিয়ে আসবো। তোমার ওই মালিককে বলে দিও, এভাবে যদি তোমাকে খালি পেটে কাজ করে তাহলে সেটা কিন্তু ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। নাও খাও। রান্নাটা ভালো হয়েছে? তোমার হাতের রান্না কখনো খারাপ হয়েছে? তোমার হাতের রান্না সবসময় ভালো। রাহুল, টিফিন এনেছো তোমার? হ্যাঁ স্যার। কে ও? আসলে ও আমার স্ত্রী, আমি আজকে তো খেয়ে আসিনি, ওই জন্য ও আমার জন্য খাবার নিয়ে এসেছিল। স্যারকে নমস্কার করো। নমস্কার স্যার। নমস্কার। রাহুল, তুমি খুব ভাগ্যবান, তোমার এই স্ত্রী তোমার এত খেয়াল রাখে। তুমি টিফিন নিয়ে আসোনি, তাই তোমার এই স্ত্রী খাবার নিয়ে চলে এসেছে অফিসে। স্যার, আজকে নিয়ে 3 দিন ও টিফিন না খেয়ে চলে এসেছে অফিসে, তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে আমি এখানে এসে ওকে টিফিন খাইয়ে দেবো। স্যার, আমার স্ত্রী আমার অনেক খেয়াল রাখে। আচ্ছা, তা আপনি টিফিন করেছেন তো? না না, তোমরা খাও, আমি নিচেই যাচ্ছিলাম চা খাওয়ার জন্য। কিন্তু স্যার, এটা তো লাঞ্চ টাইম, আপনি শুধু চা খাবেন? আপনার খিদে পায়নি? খিদে তো পেয়েছে, আসলে আমি আজকে টিফিন আনিনি তাই। স্যার, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তাও একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার, আমার স্ত্রী খুব ভালো রান্না করে, আরো আজকে বেশি খাবারও নিয়ে এসেছে, আপনি একবার খেয়ে দেখুন। না না, তোমাদের কম পড়ে যাবে, আমি নিচে চা খেয়ে নেবো। আরে না না স্যার, একদমই কম পড়বে না। এই, তুমি বলো না। হ্যাঁ স্যার, কিচ্ছু কম পড়বে না, আমি বেশি করে খাবার নিয়ে এসেছি। স্যার, না করবেন না, আপনি ভেতরে গিয়ে বসুন, আমরা খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন এত করে বলছো, আমি না করবো না। আমি তোমাকে বলেছিলাম না যে আমাদের স্যার খুব ভালো মানুষ? চলো। আমি বোতলটা নিচ্ছি। এই নিন স্যার। পেট ভরছে তো তোমার? তুমি এত মিষ্টি করে আমাকে খাইয়ে দিচ্ছ, আমার পেট ভরবে না? স্যার, আপনি খাচ্ছেন না কেন? আপনিও খান না। হ্যাঁ স্যার, আপনিও খান না। হ্যাঁ খাচ্ছি। জানেন স্যার, আমার স্ত্রী খুব ভালো খাবার রান্না করে। হ্যাঁ স্যার, আপনি একদিন ম্যাডামকে নিয়ে আমাদের বাড়িতে আসুন না, জিজ্ঞেস করুন ওনাদেরকে ওনারা কি খেতে ভালোবাসেন, আমি ওনাদেরকে সেটাই বানিয়ে খাওয়াবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। স্যার, আপনিও একদিন ম্যাডামকে নিয়ে আমাদের বাড়িতে আসুন না, আমাদের খুব ভালো লাগবে। স্যার,
হয়তো আমাদের ঘরটা ছোট, কিন্তু আমাদের ওই ছোট্ট ঘরে যেই অতিথি আসুক না কেন তাদের খুব যত্ন করি। আর স্যার, আপনি আর ম্যাডাম যদি আমাদের বাড়িতে আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ স্যার, আপনি একদিন আসুন না সময় বার করে। আপনাদের যেটা খেতে ভালো লাগে ও সেটা রান্না করে দেবে আপনাদের। হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব। নাও, এবার তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। নাও, খাও। যাই হোক, স্যারের যে আমার হাতে রান্না ভালো লেগেছে এটার জন্যই আমি খুব খুশি। ভালো কেন লাগবে না? তুমি এত কষ্ট করে খাবারটা বানিয়েছো, ভালো তো লাগতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বলছি শোনো না, আজকে না আমার খুব টোটো করে বাড়ি ফিরতে ইচ্ছা করছে। তুমি আমাকে 20 টাকা দাও না? কি হলো গো, নেই তোমার কাছে? আরে কোনো ব্যাপার না, মুখ গোমরা করার কিছু নেই। আরে তুমি চলে এসেছো? শোনো না, আমার শপিং করার জন্য কিছু টাকা লাগবে, তোমার ক্রেডিট কার্ডটা দাও না। মেঘা, আমার ক্রেডিট কার্ডের লিমিট 3 লাখ টাকা, যেটা তুমি অলরেডি শেষ করে দিয়েছো। এই মাসটা একটু ম্যানেজ করে নাও, পরের মাসে আমি শপিং করি দেবো। একটা ক্রেডিট কার্ডের লিমিট শেষ হয়ে গেছে তো কি হয়েছে, আরেকটা নতুন বানিয়ে নাও না। আমি তোমার ওয়াইফ, আমার সব দায়িত্ব তো তোমারই। মেঘা, এই মাসে হবে না, তুমি কোনোভাবে প্লিজ ম্যানেজ করে নাও না। তুমি না সবসময় এরকমই করো, আমার কোনো শখই পূরণ করো না, কোনো কাজের না। কি গো, কি হলো? আচ্ছা শোনো, এক কাজ করো, তুমি আমাকে এই বোতলটাই করে একটু জল ভরে এনে দাও। রাস্তায় জল তেষ্টা পেলে আমি খেয়ে নেবো। রাহুল শোনো, এ নাও রাহু এটা। কিন্তু স্যার, আপনি টাকা কেন দিচ্ছেন? এই টাকাটা নিয়ে তোমার ওয়াইফকে দাও, তোমার ওয়াইফের প্রয়োজন আছে। আরে না না স্যার, আমাদের এসবের কোনো দরকার নেই। আরে নাও, ধরো, বেচারি অনেক দূর থেকে হেঁটে এসেছে। আর শোনো, একটা কাজ করো, বিকেলবেলা দুজনে মিলে কোথায় ঘুরে আসবে। নাও ধরো। স্যার, আমি এই টাকাটা নিতে পারবো না। আর তাছাড়াও আমি তো প্রত্যেক মাসে মাইনে পাই। রাহুল, এই টাকাটা তোমায় আমি ভালোবেসে দিচ্ছিলাম, যাতে বিকেলবেলা তুমি আর তোমার ওয়াইফ একসাথে ঘুরতে পারো। আর এই টাকাটা তুমি নিলে আমারও খুব ভালো লাগতো। নাও। ধন্যবাদ স্যার, আমি যাই গিয়ে জলটা ভরে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে নাও। এ নাও জল। ঠিক আছে, আমি এখন আসলাম। একটু দাঁড়াও, এই টাকাটা নাও। এই টাকাটা কোথা থেকে আসলো গো? স্যার কি খাওয়ার বদলে টাকা দিল নাকি তোমাকে? আরে না না, তুমি খাইয়েছো বলে উনি তোমাকে এই টাকাটা দেননি। আসলে তোমার বাড়ি যেতে কষ্ট হবে দেখে উনি এই টাকাটা দিয়েছেন। তোমার মালিক তো সত্যিই খুব ভালো মানুষ। আমরা তো খুশি হয়ে ওনাকে খাওয়ালাম, আর উনি আমাদেরকে টাকাও দিলেন। হ্যাঁ, স্যার সত্যিই খুব ভালো মানুষ।